এই মাসটা পবিত্র রবিউল আউয়াল মাস। এই মাসের 12 তারিখে সারা বিশ্বের নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে পৃথিবীর বুকে আল্লাহর বান্দা বান্দির জন্য শ্রেষ্ঠ নিয়ামত হিসাবে প্রেরণ করেছে। একবার জোরে সোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাকে আমরা কি বলি? এটাকে বলি ঈদ ও মিলাদুন নবী, তাই না? জি। ঈদ ও মিলাদুন নবীর অর্থটা কি? নবী পাকের আগমনের খুশি পালন করা। ঈদ মানে তো আমরা জানি, ঈদ মানে কি? খুশি। মিলাদুন নবী, মিলাদ মানে নবীর জন্ম, নবীর আবির্ভাব। এ মুসলমান, আমরা মিলাদুন নবীর পক্ষে না বিপক্ষে? পক্ষে। পক্ষে বলেই তো এত সুন্দর মাহফিল তার আয়োজন করেছি। যারা মিলাদের বিপক্ষে, যারা মিলাদ হতে দিব না বলেছে, তারা কোন দল? অনেকে দাবি করে যে মিলাদ কই তো নবীর যুগে ছিল না, নবী যখন পৃথিবীতে আবির্ভাব হলেন তখন তো মিলাদ হয় নাই, তাহলে তোমরা এই মিলাদুন নবী কেন করতেছ? যার জন্য আমাদের উপরে ফতোয়া পড়ে এরা বেদাতি, বেদাত কাজ করছে। মিলাদ আদৌ কে করেছিল? এবং এই মিলাদ নবীর যুগে নবীর আবির্ভাবের সময় কেন হয়নি? প্রথম, যখন নবী মক্কা নগরে জন্মগ্রহণ করেন, ওই টাইমে মক্কায় কোনো সাহাবী ছিল? ভালো করে বুঝবেন, কোন সাহাবী ছিল না। 500, 1000, 1000 কোন মুসলমান ছিল? ছিল না। নবী তো 40 বছর বয়সে নবুয়াতের ঘোষণা করেছে। তাহলে সেই টাইমে কিভাবে পালন করবে? ভালো করে বুঝবেন, তখন তো ইসলাম ছিল না, সেই টাইমে তো কোনো সাহাবী ছিল না। 1 নম্বর কথা ক্লিয়ার হয়ে গেল। এ মুসলমান, তবে এই মিলাদ এই দুনিয়ার মানুষ করেন নাই, মিলাদের খুশিতে আমার আল্লাহ খুশি হয়েছেন। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান, এই মিলাদের বিপক্ষে কারা? দেখুন, নবীজির পিতার নাম কি? হযরতে আব্দুল্লাহ। উনি যখন দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলেন, সেই সময় আব্দুল্লাহ জন্মগ্রহণ করলো মক্কাতে, আর সারা পৃথিবীতে ঘোষণা হয়ে গেল যে নবীর পিতা জন্মগ্রহণ করেছেন। নবী এখনো আসেননি দুনিয়াতে, জন্মগ্রহণ করলো মক্কায়, আর সারা পৃথিবীতে ঘোষণা কিভাবে হবে? এটা আপনাদের প্রশ্ন জাগছে না ব্রেনে? সম্ভব কি করে? শুনে রাখুন, নবীর মিলাদ আল্লাহ নবীকে দুনিয়াতে পাঠানোর পূর্বেই তাওরীত বলুন, জবুর বলুন, ইনজিল বলুন, আল্লাহ পাক আসমানি কিতাবে ঘোষণা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে নবীর পিতা এই রকম হবে, নবীর আব্বা জানের চেহারা এই রকম হবে। সারা মক্কা নগরে ঘোষণা হলো আব্দুল মুতালিবের সন্তান আব্দুল্লাহ জন্মগ্রহণ করেছেন। মুসলমান, ইহুদিরা, ঈসাই বড় বড় আলিমরা দেখতে আসলো, দেখে তাদের মাথা খারাপ। কেন? বলতেছে আব্দুল্লাহ জন্মগ্রহণ করেছে, নবীর পিতা জন্মগ্রহণ করেছে, তাহলে তো নবীজি আগমন অর্থাৎ নবীর মিলাদের সময় নিকটবর্তী হয়েছে। নবীর মিলাদের সময় নিকটবর্তী হয়েছে। আব্দুল্লাহ বড় হন, 1 বছর 2 বছর, যখন 17 বছরের নওজোয়ান। দেখুন মিলাদের বিপক্ষে কারা? যখন 17 বছরের নওজোয়ান ইহুদিগণ দেখতেছে
আব্দুল্লাহকে কি করে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায়। একে দুনিয়াতে বাঁচিয়ে রাখা যাবে না। কেন? যদি আব্দুল্লাহ বেঁচে থাকে তাহলে নবীর মিলাদ হবে। কার মিলাদ হবে? নবীর মিলাদ। মিলাদ মানে নবীর আবির্ভাব, জন্ম। ভালো করে বুঝতে হবে কথাটা। ইহুদিগণ কি বলছে? আব্দুল্লাহ যদি বেঁচে থাকে নবীর আবির্ভাব হবে, নবীর মিলাদ হবে। আব্দুল্লাহর চরম সূত্র হয়ে গেল ইহুদিগণ। মুসলমান এখন অবস্থায় হযরত আব্দুল্লাহর একটা খুব জীবনের বড় শখ ছিল, সেটা হচ্ছে তিনি শিকার করতেন, জঙ্গলে হরিণ শিকার করতেন। হযরত আব্দুল্লাহ জঙ্গলে গিয়েছেন। এখন অবস্থায় ইহুদিগণ পূর্বে থেকে প্রস্তুতি যে নবীর মিলাদ হতে দিব না, আব্দুল্লাহকে দুনিয়া থেকে সরিয়ে দিব। এক নয়, দুই নয়, ৭৭ জন ইহুদি নওজোয়ান হযরত আব্দুল্লাহকে জঙ্গলে একা পেয়ে ঘেরাই করে ফেলেছে। এখন অবস্থায় ওই জায়গাতে যিনি নবীজির নানা জান হবেন, নবীর নানার নাম হযরত আব্দুল ওহাব। কি বললাম? হযরত আব্দুল ওহাব। নবীর নানার নাম হযরত আব্দুল ওহাব। উনি ওই জায়গাতে ঘোড়ায় চেপে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখতেছেন। কি ব্যাপার? কাবা শরীফের মুতাল্লি আব্দুল মুতালিবের সন্তান আব্দুল্লাহকে এই ইহুদিগণ হাতে তলোয়ার নিয়ে ঘেরাও করেছে। একে কি হত্যা করে দিবে? এত সুন্দর ছেলে। আমি করলাম কি, আব্দুল্লাহকে সাহায্য করার জন্য ঘোড়াকে একটু আগের দিকে ছুটানোর চেষ্টা করলাম। ঘোড়া কিন্তু সামনের দিকে আর যাচ্ছে না। আমি ভাবলাম ব্যাপার কি, তবে কি আব্দুল্লাহকে আমি সাহায্য করতে পারবো না? উনি ঘোড়া থেকে নেমে গেলেন। একটা সম্মুখে পাথরের টুকরা দেখলেন। এই পাথরটা তুলে যদি ইহুদিগণকে মারি তাহলে হয়তো ইহুদিগণ পালিয়ে যাবে, আব্দুল্লাহ বেঁচে যাবে। যেমন আমি ওই পাথরটাকে তুলতে যাব তো পাথরটা মমের মতো গলে গেল। হযরত আব্দুল্লাহ বলছে ব্যাপারটা কি, আমি কি সাহায্য করতে পারবো না? উনি বলতেছেন আমি জবান দ্বারা, মুখের দ্বারা আব্দুল্লাহকে সাহায্য করার জন্য যখন আওয়াজ দিতে যাচ্ছি আমার জবান বন্ধ হয়ে গেল। আমি বললাম কি ব্যাপার, আমার সাহায্য কেন আব্দুল্লাহকে দিতে পারছি না? গায়ের থেকে আওয়াজ আসতেছে, এ আব্দুল ওহাব, তোমার সাহায্যে আব্দুল্লাহকে বাঁচাবো না। বলে কেন? আজ যদি তোমার সাহায্যে রাসূলুল্লাহর পিতা বেঁচে যায় তো তুমি দাবি করতে পারো যে সেই দিন যদি আব্দুল্লাহকে আমি না বাঁচাতাম তো দয়ার নবী পৃথিবীর বুকে আগমন করতে পারতো না। বল সুবহানাল্লাহ। এতে কি হবে? নবীর সম্মান নিচু হয়ে যাবে। ইহুদিগণ হযরত আব্দুল্লাহকে ঘিরে ফেলেছেন। আব্দুল্লাহ জিজ্ঞেস করতেছেন কি ব্যাপার, তোমাদের সঙ্গে তো আমার কোনো সূত্রতা নেই, কোনদিন তোমার সঙ্গে আমাদের ঝগড়াও হয় নাই, তো আমাকে তলোয়ার দিয়ে মারার উদ্দেশ্যটা কি? আমি কি অন্যায় করেছি? সেই টাইমে ইহুদিগণ বলতে লাগলো যে আব্দুল্লাহ, তোমার কোনো আমাদের সঙ্গে সূত্রতা নাই, একটাই সূত্রতা, সেটা হচ্ছে তুমি থাকলে তোমার অরুস থেকে পৃথিবীর বুকে দয়ার নবী আবির্ভাব হবে। বল সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, মিলাদের বিপক্ষে কে ছিল? এখনো বর্তমান নাই। কিছু মুসলমান, নামধারী মুসলমান, তারা বলে না, নবীর মিলাদ করা যাবে না, এটা বেদাত, এটা শিরকে পরিণত হবে। এ মুসলমান, প্রথম যারা নবীর মিলাদের বিপক্ষে ছিল তারা অন্য কোনো মুসলমান ছিল না, ইহুদিগণ ছিল। তাদের দালাল, তাদের চেলা এখনো পৃথিবীর বুকে পাওয়া যাবে, যারা আমাদের মতো মুখে দাড়ি,
আমাদের মতোই নামাজ পড়বে, আমাদের মতোই কোরআন তেলাওয়াত করবে। দয়ার নবী পূর্বে বলে দিয়েছেন, সাহাবা কেরামগণ শুনো, কিছু আমার উম্মত হবে যাদের নামাজ তোমাদের চাইতে বেশি হবে, তোমাদের চাইতে তারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, তোমাদের তুলনায় তারা নিজেকে সুফি বলে দাবি করবে, কিন্তু আদৌ তাদের আসল বস্তু থাকবে না। আসল বস্তু হচ্ছে, সেটা হচ্ছে ঈমান। বলুন সুবহানাল্লাহ। যখন আব্দুল্লাহকে মৃত্যুর খবর দিল যে তোমাকে হত্যা করব, ওই টাইমে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাসতে আরম্ভ করেছেন। একটা প্রশ্ন জাগে, যত বড়ই আলেম হোক না কেন, যত বড়ই বাদশা হোক না কেন, যখন সম্মুখে জেনে নেবে মৃত্যু দাঁড়িয়ে আছে, তখন তার দেহটা কম্পিত হবে কি হবে না? কিন্তু আব্দুল্লাহর হয়েছিল, হয় নাই। উনি হাসতেছেন। ইহুদিগণ বলছে, কি ব্যাপার, সম্মুখে তোমার মৃত্যু দাঁড়িয়ে আমরা ধারণা করেছি যে তুমি হয়তো আমাদের পায়ে পড়ে যাবে, তুমি হয়তো জানের ভিক্ষা চাইবে, কিন্তু তা তো না করে তুমি কেন এই মৃত্যুর খবর পাওয়ার পরে হাসতেছ? সাইয়্যিদানা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি এই জন্য হাসতেছি কারণ দুনিয়াতে আমি দেখেছি বাদশার সঙ্গে বাদশার ঝগড়া হয়, আলেমের সঙ্গে আলেমের ঝগড়া হয়, কিন্তু আজকে দেখতেছি খালিকের সঙ্গে মাখলুকের যুদ্ধ হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারেন নাই? খালিক মানে কি? আল্লাহ। আমরা হচ্ছি মাখলুক, আমরা সৃষ্টি, আল্লাহ স্রষ্টা। হযরত আব্দুল্লাহ বলছেন, তুমি সৃষ্টি হয়ে স্রষ্টার সঙ্গে কি করে মোকাবেলা করতে পারবে? আমার আল্লাহ চাই আমার মাধ্যমে দুনিয়ার বুকে আমার সন্তান, আমার দয়ার নবীজি আবির্ভাব হবে, আসবে, আর তোমরা তার বিপক্ষে যাচ্ছ। আল্লাহর সঙ্গে পৃথিবীর কেউ মোকাবেলা করে পারবে? পারবে না। হযরত আব্দুল্লাহ এই কথা বলতেছেন। হযরত আব্দুল ওয়াহাব বর্ণনা করেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, আমার মন বলছে আব্দুল্লাহ আর বাঁচবে না, ইহুদিদের আঘাতে সে দুনিয়া থেকে চলে যাবে। কিন্তু কসম খোদার বর্ণনা করেন, আমি লক্ষ্য করে দেখলাম আসমান থেকে হোক জমিন থেকে হোক একটা বাঘ বের হলো, আর মুহূর্তের মধ্যে ইহুদি যতজন ছিল সবাইকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল। হযরত আব্দুল ওয়াহাব বলে, কি ব্যাপার, জঙ্গলের বাঘ সবাইকে খেয়ে ফেললো, আব্দুল্লাহকে কেন খেলো না? নিশ্চয় এই বাচ্চাটার মধ্যে কোনো গুণ রয়েছে। হযরত আব্দুল ওয়াহাব বাড়িতে চলে গেলেন। এদিকে হযরত আব্দুল্লাহ বাড়িতে যাওয়ার পরে পুরো জঙ্গলের কিস্সাটা তিনি বর্ণনা করলেন। আব্দুল ওয়াহাব বলতেছেন, আমার বিবি যিনি নবীজির নানি হবেন, যার নাম সাইয়্যিদানা হযরতে বাররা বিনতে উজ্জাব, উনার সঙ্গে আলোচনা করতে আরম্ভ করলেন। বলে, আমার বিবি, আজকে এত সুন্দর একটা ছেলে দেখলাম, ওই ছেলেটার মতো মক্কা নগরে কোনো ছেলে নেই, তবে আমার বাড়িতেও তো একটা কন্যা আছে যার নাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদি ওই ছেলেটার সঙ্গে আমার মেয়ের বিবাহ দিই কেমন হবে? ওই টাইমে বাররা বিনতে উজ্জা বলেছিলেন, তবে সুন্দর হবে, সুন্দর হবে। বিবাহের জন্য তৈরি হয়ে গেলেন। আব্দুল্লাহ যেমন এই কথা বললেন, তো উনার আব্বাজান আব্দুল মুতালিব বুঝে ফেলেছে। আব্দুল মুতালিব বলছেন, আব্দুল্লাহ তোমাকে একটা কথা বলবো। বলে, কি? আমি তোমার বিবাহ দিয়ে ফেলবো। সন্তানকে পিতা যখন ডাইরেক্ট বিবাহের কথা বলবে, একটু লজ্জা লাগবে কি লাগবে না? যদি তার মধ্যে হায়া থাকে, আর বেহায়া হলে তো কোনো ব্যাপারই নেই। যদি তার মধ্যে কিঞ্চিত পরিমাণে হায়া থাকে, তাহলে সে লজ্জিত হয়ে যাবে, মাথা নিচু করে সেই জায়গা থেকে জবাব না দিয়ে চলে যাবে। আব্দুল্লাহ কোনো উত্তর দিলেন না। আব্দুল মুতালিব বর্ণনা করেন, আমার সন্তানকে কিভাবে রাজি করতে হয়
সেই নিয়ম কানুন আমার জানা আছে। আব্দুল মুতালিব করলেন কি, তার বন্ধুগণকে ডাকলেন, ডাকার পরে বলতেছেন, ওগো আব্দুল্লাহর বন্ধুরা শুনো, আমার সন্তান আব্দুল্লাহকে যদি বিবাহের জন্য রাজি করতে পারো তো তোমাদের এক একজনকে 10টা করে সোনার টাকা আমি দিয়ে দিব, কিন্তু তোমাদেরকে রাজি করতে হবে যে কোনো ভাবে। বন্ধুগণ হযরত আব্দুল্লাহর কাছে চলে গেল। যাওয়ার পরে যখন বিবাহের কথা বলেছিল, আব্দুল্লাহ বলছেন, আমাকে বিবাহের কথা কেন বলছো? আমার বিবাহ তো হয়ে গিয়েছে। যেমন বিবাহের কথা বলা, বন্ধুগণ আশ্চর্য হয়ে গেল। বলে, এ আব্দুল্লাহ, তোমার বিবাহ কি করে হতে পারে? আমরা তো বন্ধু হয়ে কোনো খবর পেলাম না, না কোনো বরযাত্রী, না কোনো খবর, না কোনো আয়োজন। আব্দুল্লাহ বলছেন, তবে আমার কথাটা ভালো করে শুনো, আমার বিবাহটা কিভাবে হয়েছে। আজকে রাত্রিতে যখন আমি বিছানায় শুয়েছিলাম, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম নবী আমার স্বপ্ন যুগে এসে বলেছিল, ওগো আব্দুল্লাহ, তোমার বিবাহ আল্লাহ পাক জান্নাতের মধ্যে এই দুনিয়ার একজন রমণী যার নাম আমিনা, আমার আল্লাহ পাক জান্নাতে পড়িয়ে দিয়েছে। বল সুবহানাল্লাহ। জান্নাতে পড়িয়ে দিয়েছে তোমার বিবাহ। যেমন এই কথা বলা, আব্দুল ওহাব বলছেন, তাহলে আমিনা কে? খোঁজ লাগাও। বিবাহ তো দিতে হবে সন্তানের, বিবাহ তো দিতে হবে। আব্দুল ওহাব তার দরজার কাছে আব্দুল মুতালিব চলে গিয়েছেন, আর যেমন দরজায় বাড়ি দিয়া আব্দুল ওহাব বলছেন, আব্দুল মুতালিব, আমি তো তোমারই রাস্তার অপেক্ষা করতেছি। বলে, তুমি কি করে জানলে? বলে, আব্দুল মুতালিব, তোমার সন্তান আব্দুল্লাহ আজকে যে স্বপ্ন দেখেছে একই স্বপ্ন আমিও দেখেছি। বল সুবহানাল্লাহ। বিবাহ নির্ধারিত হয়ে গেল। রজব মাসের 4 তারিখ হযরত আব্দুল্লাহর বিবাহ মা আমিনার সঙ্গে বৃহস্পতিবারের দিন, যেটাকে আমরা জুমেরাত বলি। বৃহস্পতিবারের দিবাগত রাত্রিটাকে কোন রাত্রি বলি? জুম্মার রাত্রি, তাই না? যেটা বৃহস্পতিবার চলে যায়, দিন অতিবাহিত হয়ে রাত্রিটাকে জুম্মার রাত্রি বলি। ওই রাত্রিতে আব্দুল্লাহর কাছ থেকে সুবহানাল্লাহ নূরটা মুনতাকিল হয়ে মা আমিনার গর্ভে চলে গিয়েছিল। এই যে আমরা জুম্মার দিনকে আফজালুল দিন কেন বলি, অন্য দিনের তুলনায় উত্তম দিন কেন বলি? একটাই কারণ, দয়ার নবীর নূর আব্দুল্লাহর পেশানি থেকে মা আমিনার গর্ভে জুম্মা রাত্রিতে গিয়েছিল। এই জন্য সাইয়্যিদুল আইয়াম আমরা জুম্মা রাত্রিটাকে উত্তম রাত্রি, আফজাল রাত্রি বর্ণনা করি। বিবাহ সমাপ্ত। এবার মা আমিনা আব্দুল্লাহ পালকিতে চড়ে যাবেন কোথায়? নিজের বাড়িতে। মহান আল্লাহ পাক যখন দুনিয়ার মানুষ আমিনার খাটলিকে ঘাড়ে নিতে যাবে, আল্লাহ বলছেন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল, তোমরা 4 জন ফেরেশতা দুনিয়াতে চলে যাও। বলে, আল্লাহ কেন? তুমি কি জানো না আব্দুল্লাহ আমার নবীজির পিতা, আমিনা আমার হাবিবের মাতা, আর এই দুনিয়ার মানুষ তাকে ঘাড়ে করে নিয়ে বাড়িতে নিয়ে যাবে না, এটা আমি পছন্দ করতে পারি না। কাজেই তোমরা পবিত্র দুনিয়াতে চলে যাও, আর আব্দুল্লাহর আমিনার পালকি 4 জন ঘাড়ে নিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। মালাকুল মউত বলে, আল্লাহ আমাকে সৃষ্টি করার পরে তুমি যে দায়িত্ব দিয়েছো মানুষের রূহখানা কবজ করার, আজকে যদি আমার ডিউটি বন্ধ করে জমিনে চলে যাই, মাবুদ মাওলা আমার দায়িত্বকে পালন করবে? মানুষের
মৃত্যু এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। আমি যদি চলে যাই, ওগো মওলা মাবুদ, আমার ডিউটি কে পালন করবে? আল্লাহ পাক বলতেছেন, মালাকুল মউত, চিন্তা করো না, চিন্তা করো না। নবীজির পিতার পালকিখানা পৌঁছাতে যতটা সময় লাগবে, ওই টাইমে পৃথিবীর কারো মৃত্যু হবে না। যদি মৃত্যু লিখাও থাকে, আমি মাফ করে দিব। দয়ার নবী, রহমতের নবী, সুবহানাল্লাহ, মা আমিনার গর্বে, আমিনার গর্বে, আমিনা নিজে বর্ণনা করেন, পেটে আমার সন্তান, কিন্তু আমি অনুভব করতে পারছি না, আমি অনুভব করতে পারছি না। আমাদের মা বোন যখন অন্তঃসত্ত্বা হয়, তখন তাদের দেহ দেখে মানুষ বুঝে ফেলে যে এর পেটের মধ্যে সন্তান আছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, আমি বুঝতে পারি নাই, কিন্তু একটা কথা বলবো, আমি যখন রাস্তায় চলি, আমাকে দেখে রাস্তার কাজগুলা সেজদায় পড়ে যায়, আমাকে দেখে পাথরগুলা সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। শুধু তা নয়, তা নাই, আমি যখন মক্কা নগরে জমিনের উপর দিয়ে হাঁটতে যাই, আমার পায়ের নিচে ছোট ছোট পাথর পড়ে, আর ওই পাথরগুলা মমের মতো হয়ে যায়। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি বলতে পারছেন না যে আমার পেটে কি আছে, কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছেন, কি যে মা আমিনাকে দেখে গাছ সেজদায় পড়ে যাচ্ছে, পাথরগুলা সালাম দিচ্ছে, পায়ের তলায় যে পাথরের টুকরা পড়ছে মমের মতো নরম হয়ে যাচ্ছে। শুধু তা নয়, মামিনা বলতেছেন, পানি আনার জন্য আমি ইদারার কাছে গেলাম বাড়ি থেকে, দেখতেছি মক্কা নগরের অনেক মহিলাগণ ইদারা থেকে বালতি দড়ি দিয়ে পানি তারা তুলে পান করতেছিল। আর আমি যখন পান করতে যাব, দড়ির প্রয়োজন, রশির প্রয়োজন পড়ে নাই, আমাকে দেখার সঙ্গে সঙ্গে ইন্দারার পানি উপর দিকে চলে এসেছিল। সুবহানাল্লাহ। দেখুন, নবীর মিলাদ খুশি কে না করছে, নবীর মিলাদে কে না খুশি করতেছে? এই সারা জগতের সবাই খুশি, কিন্তু জানেন একজন খুব কেঁদেছিল। কথা বুঝতে পারছেন না? একজন খুব কেঁদেছিল, সে অন্য কেউ নয়, সে হচ্ছে মানুষের দুশমন, মানুষ শয়তান। দয়ার নবী পৃথিবীর বুকে আগমন করার সময়তে এত কেঁদেছিল, এত কেঁদেছিল, একটা পাহাড়ের উপরে চড়ে অঝর নয়নে কান্না করে, আর অন্যান্য শয়তান মালুনকে বলে, আমাদের সর্দার শয়তান, আপনি কেন কান্না করতেছেন? ওই টাইমে শয়তান বলেছিল, এই দুনিয়াতে আল্লাহ কেমন একজন দয়ার নবীকে পাঠাবেন, ওই নবী কিয়ামতের দিনে আল্লাহর কাছে সেজদায় পড়ে যাবে, অতক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথাকে উঠাবে না, যতক্ষণ তার গুনাহগার উম্মাহকে জান্নাতের মধ্যে না নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য শয়তান কান্না করতেছে যে আমি তো আমার ডিউটি মানুষকে গুনাহ করে জাহান্নামী বানানো, আমার ডিউটি মানুষকে গুনাহ করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া, আর ওই নবী এমন নবী কিয়ামতের দিনে আমার আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবে, অতক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথাকে উঠাবে না, যতক্ষণ তার গুনাহগার উম্মতকে জান্নাতে না নিয়ে যাবে। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা মিনা বলতেছেন, পানি তুললাম, কুয়োর পানিকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার? অন্য মহিলাগণ যখন পানি তুলে রশির প্রয়োজন হয়, দড়ির প্রয়োজন হয়, আর আমি যখন পানি তুলতে যাই, কেন পানি উপর দিকে উঠে আসে? পানির জবান খুলে গেল, বলেও আমি না, আমি তোমার জন্য উঠি নাই, একটাই কারণ, তোমার পেটে যিনি আছেন উনাকে সৃষ্টি না করলে পানি আমাকেও সৃষ্টি করতো না। সুবহানাল্লাহ। তোমার জন্য নয়, তোমার পেটের মধ্যে যে দয়াল নবী রয়েছে, এই নবীর জন্য, নবীর সাদকাতে সবকিছু আমি করতেছি। মা মিনা বলতেছেন,
আমি দয়ার নবীকে পেটে করে পবিত্র কাবা শরীফের তওয়াফ করতেছিলাম। যখন কাবার তওয়াফ করলাম, 7টা চক্কর লাগালাম, আমি একটা জায়গাতে দাঁড়িয়ে গেলাম, দেখতেছি আমার যেমন কাবা শরীফ তওয়াফ করা হলো, আমি একটা জায়গাতে দাঁড়ালাম, আমার মতো কাবা যেন আমার চতুর্দিক তওয়াফ করতেছে। কাবা শরীফ, খোদার কাবা, মা আমিনার তওয়াফ করতেছে। কাবাকে জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার, তুমি এক জায়গা থেকে আমার কেন তওয়াফ করতেছ? ওই টাইমে কাবা বলেছিল, আমিনা, আমি তোমার তওয়াফ করতেছি না, আমি তো কাবা। তবে একটা কথা তোমাকে বলি, তোমার পেটের মধ্যে যিনি রয়েছেন উনি হচ্ছেন কাবারও কাবা। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি কাবারও কাবা, উনি রহমাতুল লিল আলামিন, উনার সদকাতে আমি হয়েছি, তাই ওকে আমি তওয়াফ করতেছি, সম্মান জানাতেছি। এ মুসলমান, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এক নয় দুই নয়, 1 মাস কাটলো, 2 মাস কাটলো, প্রত্যেক মাসে এক একজন নবী এসে তাকে সুখবর দিতেন, বলতেন, আমিনা তুমি ভাগ্যবতী মহিলা, তোমার গর্ভে যিনি আছেন উনি হচ্ছেন সারা জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন। আমিনা বলতেছেন, আমার স্বামী আব্দুল্লাহ যখন 6 মাস আমার পেটে, ওই টাইমে আমার শ্বশুর মশাই আব্দুল মুতালিব বললেন, আব্দুল্লাহ আমার শ্রেষ্ঠ নাতি পৃথিবীতে জন্মগ্রহণ করবে, আমি নিয়াত করেছি যেই দিন জন্মগ্রহণ করবে সারা মক্কার মানুষকে দাওয়াত করে আমি খাওয়াবো। বল সুবহানাল্লাহ, সারা মক্কার মানুষকে আমি দাওয়াত করে খাওয়াবো। তবে তো টাকার প্রয়োজন, উন্নতমান খাবার প্রয়োজন। তুমি এক কাজ করো, মক্কা থেকে মুলকে শামে চলে যাও খাবার আনার জন্য। হযরতে আব্দুল্লাহ গিয়েছিলেন, তিনি চলে আসবেন তাড়াতাড়ি, কিন্তু আল্লাহ পাকের মহিমা বড় বোঝা দেয়। হযরতে আব্দুল্লাহ বর্ণনা করেন, আমি আস্তে আস্তে একটা জায়গাতে অসুস্থ আমি পড়ে গেলাম, মাকামে আবুয়া, এই জায়গায় আমি অসুস্থ পড়ে গেলাম। 1 নয় 2 নয়, আমি 1 মাস অসুস্থ অবস্থাতে পড়েছিলাম। আমার যারা বন্ধুগণ ছিল তাদেরকে বললাম, যাও এই খবরটা দিয়ে দিও, আর আমি যদি সুস্থ থাকি তাহলে আমি বাড়ি পৌঁছে যাব। আল্লাহ পাকের কারিশমা। আব্দুল্লাহ বলেন, 1 মাস কাটার পরে আমার পেটের মধ্যে এমন যন্ত্রণা আরম্ভ হয়ে গেল, আমি আর ভাবলাম দুনিয়াতে কিছু গুণের মেহমান, কিছু সময় কাটতে না কাটতে নবীজির পিতা হযরত আব্দুল্লাহ এই পৃথিবীকে আলবিদা করলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবর এখন আমিনা পান নাই, আব্দুল মুতালিবও পান নাই, তারা হয়রান পেরেশান, কি ব্যাপার। আমার আব্দুল্লাহর সঙ্গে যারা যারা মুলকে শামে গিয়েছিল প্রত্যেকেই তো আপন আপন বাড়িতে চলে এসেছে, আমার আব্দুল্লাহ কেন আসে নাই? তার সাথীগণকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আব্দুল্লাহ কেন আসলো না? তারা বলল, আব্দুল্লাহ অসুস্থ পড়ে অমুক জায়গাতে আশ্রয় নিয়েছেন। আব্দুল মুতালিব তার সন্তান হারিসকে বলল, যাও ওই জায়গায় গিয়ে আমার আব্দুল্লাহর একটু খোঁজ নিয়ে নাও। হারিস বলে, আমি যখন ওই জায়গাতে গেলাম, জিজ্ঞেস করলাম, আব্দুল্লাহর সন্ধান কি তোমরা দিতে পারবে? ওখানকার মানুষ বলল, তোমার ভাই আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, এই দেখো তার কবর, এই জায়গাতে তাকে দাফন করা হয়েছে। হারিস যখন বাড়িতে চলে আসলো, নিজের পিতাকে বলল, আব্বা তোমার কলিজার টুকরা, তোমার লাগতে জিদার তোমার সন্তান আব্দুল্লাহ আর পৃথিবীর বুকে বেঁচে নাই। যেমন এই কথা বলা, মা আমিনা নিজে চিন্তিত হয়ে তিনি অজ্ঞান অবস্থায় জমিনে পড়ে গেলেন। আবার যখন জ্ঞান ফিরল, ওই টাইমে আফসোস করে বলতেছেন, আমার সন্তান এখনো দুনিয়াতে আসার আগে এতিম হয়ে গেলে,
পিতা হারা হয়ে গেলেন। যেমন এই কথা বলা, এ মুসলমান, এবার প্রশ্ন জাগবে, দয়ার নবীকে আল্লাহ পাক এতিম কেন বানালেন, পিতা হারা কেন করলেন? তার তিনটা কারণ আপনার দেখিয়েছে, তিনটে কারণ তার দেখিয়েছে। আমরা সাধারণত জানি, যখন কোন সন্তানের পিতা শিশু বেলায় মারা যায়, তো ওই ছেলেটা পথভ্রষ্ট হয়ে যায়, তাই না? পাড়ার লোক কি বলে, যে ছেলেটার বাপ নাই, ছেলেটা বেওড়া, বলে কি বলে না? কিন্তু নবীজির এখনো দুনিয়াতে আসেন নাই, পিতাহারা। কেন আল্লাহ এই কাজটা করলেন? জেনে রাখবেন তিনটা কারণ। এক নম্বর কারণ, এই দুনিয়াতে শুধু নবী নাই, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কোটি কোটি এতিমগণ নিজের পিতার জন্য কান্না করবে, আর যখন নবীর খেয়ালটা বেরেনে চলে আসবে, তাদের মনে শান্তি আসবে, দয়াল নবীও তো আমাদের মতো এতিম। এক নম্বর কারণ। দুই নম্বর, জেনে রাখবেন, যদি নবীজিকে তার পিতা মাতা বড় পর্যন্ত লালন পালন করত, তার প্রতি দয়া দেখাতো, আল্লাহ বলছেন দয়ার নবীর কারো আমি ইহসান চাই না। জগতের মানুষ ভালো করে শুনে নাও, আমার আল্লাহ পাক দয়ার নবীর উপরে ইহসান করেছেন, অন্য কারো ইহসানের মুখাপেক্ষী নয়। তিন নম্বর কারণ বলেছেন, যদি নবীর পিতা বেঁচে থাকতো, মাতা বেঁচে থাকতো, তাহলে নবীর পরেও তো আব্দুল্লাহর আর একটা সন্তান হতো। হতো কি হতো না বলুন? হতো না? আর যখন সন্তান হতো, এমনই তো অনেক গুস্তাখে রাসূল, বেয়াদব, তারা দাবি করে নবী আমার মতো, বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। যদি একটা ঘরে তার দুই ভাই থাকে, একজন যদি নিজেকে দাবি করে আমার মতো পৃথিবীতে কেউ নেই, তো আরেক ভাই থাকলে কি বলবে, এই তোর মতো কেউ নাই, কে বলেছে? আমিও তো তোর মতো। তোরও আব্বা যে, আমারও আব্বা সে, তোরও মা যে, আমারও মা সে। আল্লাহ বলছেন, যদি নবীর পিতা বেঁচে থাকতো, মাতা বেঁচে থাকতো, তো নবীর পরে নবীর একটা ভাই জন্মগ্রহণ করত, আর ওই ভাই দাবি করত যে নবীর মতো আমিও, বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। এই জন্য আল্লাহ পাক তিনি চান না যে নবীর মতো কেউ হোক। জেনে রাখবেন, রাসূল নিজে বলেছেন, লাম ইয়ারাফনি হাকিকাতান গায়রা রাব্বি, আমি যে কি বস্তু আমার আল্লাহ ব্যতীত পৃথিবীর দ্বিতীয় কেউ জানে না, বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্টবেলায় নবীর সাথে, জওয়ানি কালে নবীর সাথে, সুবহানাল্লাহ, বৃদ্ধকালে নবীর সাথে, শুধু তা নয়, উনি ইন্তেকালের পরও কিয়ামত পর্যন্ত নবীর পার্শ্বেই তিনি ঘুমিয়ে আছেন। হযরতে আব্দুল সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করুন, হযরতে আকবর, তুমি বলো, নবীর পরিচয় তুমি দাও, নবী কেমন, নবীর হাকিকাত কি, নবীর আসলিয়াত কি, তুমি পরিচয়টা দাও। সিদ্দিক আকবরকে, যিনি সারা রাত্রি নবীর হুজরাতে কাটিয়ে দিতেন, সারা রাত্রি হুজরাতে কাটিয়ে দিতেন, ফজরের সময় হুজরা থেকে বের হতেন। এখন অবস্থায় জিজ্ঞেস করলো, আকবর, সিদ্দিক আকবর, তুমি কি নবীকে দেখে তোমার মন ভরে না? সারা রাত্রি বাড়ি ছেড়ে নবীর হুজরাতে রাত্রি কাটিয়ে দাও, কি ব্যাপার? যদি তোমার দেখাই উদ্দেশ্য হয়, তো নবীর জিয়ারত করে বাড়ি চলে যাবে। সিদ্দিক আকবর বলে, আমি এটা মেনে নিতে পারি না। রাত্রি বেলায় সর্বশেষ নবীকে আবু বকর সিদ্দিক ছাড়া কেউ যেন দেখতে না পায়। দ্বিতীয়ত কথা, যখন রাত্রি কেটে যাবে, আমার আগে যেন নবীজিকে কেউ না দেখতে পায়, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত তিনি নবীকে ভালোবাসতেন। ওই আবু বকরকে জিজ্ঞেস করুন, আবু বকর, নবীর আসলিয়াত হাকিকত তুমি বর্ণনা করো। নবী নিজে বলেছেন, আবু বকর, শিশুবেলায় তোমার সঙ্গে ছিলাম, জওয়ানিকালে তোমার সঙ্গে ছিলাম, বৃদ্ধকালে তোমার সঙ্গে, কিয়ামত পর্যন্ত আমার কবরের রওজার পাশে তুমি থাকবে। তার মানে এটা নয়, ইয়া আবু বকর লাম ইয়ারাফনি হাকিকাতান গায়রা রাব্বি, আবু বকর তুমি আমার হাকিকাত বুঝতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ
ছাড়া বুঝতে পারবে না। তখন আবু বকর সিদ্দিক কি বলছে জানেন? তাহলে আল্লাহ ছাড়া কে কে? আল্লাহ ছাড়া কে কে? আদম নবী আল্লাহ ছাড়া। আদম পয়গম্বর আল্লাহ নন, তিনিও নবীর হাকিকত জানেন না। মুসা নবী, তিনিও আল্লাহ নন, তিনিও নবীর হাকিকত জানে না। ঈসা পয়গম্বর, তিনিও আল্লাহ নন, তিনিও নবীর হাকিকত জানে না। আবু বকর সিদ্দিক বলছে নবীজি আপনিও তো আল্লাহ ছাড়া। কথা বুঝতে পারছেন না? নবী কি আল্লাহ? নবী তো আল্লাহ নয়। নবী যে আপনিও তো আল্লাহ ছাড়া। তবে আপনি বলে দেন। নবী বলছেন আবু বকর এটাই তো আমি তোমাকে বুঝাতে চাইছি যে আমার আল্লাহ ছাড়া আমার হাকিকত কেউ জানে না, আমি নবী নিজেও জানি না। বলুন সুবহানাল্লাহ। আমি নবী নিজেও জানি না। আজকে অনেকে দাবি করে, কি দাবি করে, কি দাবি করে? তাদের ঈমান আকীদা কত বড় গালতি রয়েছে দেখুন। তারা বলতেছে ওই নবীজির নামাজের অবস্থাতে যদি তোমার নবীর খেয়াল চলে আসে তাহলে নামাজ হবে না, নামাজ ভঙ্গ হয়ে যাবে। কিন্তু আমাদের আকীদা তা নয়, তা নয়। নামাজের যে নিয়মগুলা আমার নবীর মাধ্যমে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। কি বলছে জানেন? যে নমাজে নবীর খেয়াল আসলে নমাজ হবে না। নমাজে উম্মাতের যদি খেয়াল নবীর আসে নমাজ হবে না। এই যে নমাজ নবী যখন আনলেন তখন আল্লাহ কি বলেছিলেন? হে আমার রাসূল, আমি সর্বশেষে তোমাকে 5 ওয়াক্ত নামাজ দিলাম। নামাজ দিলাম কিসের জন্য? পড়ার জন্য। ওই টাইমে লেখা নাই যে এ রাসূল আপনার উম্মত এইভাবে রুকু করবে, এইভাবে সিজদা করবে, এইভাবে কিয়াম করবে, এইভাবে কায়দা করবে। আমার আল্লাহ পাক নবীকে নামাজ দিয়েছেন কিন্তু নামাজ পড়ার নিয়ম বলেন না। কথা বুঝলেন ভালো করে? নামাজ পড়ার নিয়ম বলে নাই, নবীর উপরে ছেড়ে দিল। হে রাসূল আপনাকে নামাজ দিলাম, আপনার উম্মতকে আপনি যেরকম সিস্টেম বলবেন ওই সিস্টেমটা আমার সিস্টেম বলে গ্রহণ করে ফেলবো। নবী বলছেন আল্লাহ এত বড় আমাকে দায়িত্ব দিল, নামাজ কিভাবে আমি রূপান্তর করব, নামাজ কি করে আমার উম্মতকে পড়াবো? দয়ার নবী বলছেন আমি যখন মেরাজে গেলাম প্রথম আসমানে একদল ফারিস্তা দেখলাম, ওই ফারিস্তাগুলো দাঁড়িয়ে আছে। আমরা নামাজে প্রথম কি করি? কিয়াম করি না? দাঁড়িয়ে থাকি না? নবী বলছেন জিবরিল আমিন এরা কারা? বলছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর এমন ফারিস্তা যেই তিনি সৃষ্টি করেছেন এইভাবেই দাঁড়িয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে গেলেন তো একদল ফারিস্তা রুকুর অবস্থাতে আছে। আমরা যখন নামাজে রুকু করি নবী বলছেন জিবরিল এরা কারা? বলে আল্লাহ যেই দিন সৃষ্টি করেছেন এই রুকুর অবস্থায় কিয়ামত পর্যন্ত থাকবে। তৃতীয় আসমানে গেলেন একদল ফারিস্তা সিজদার অবস্থাতে আছে। নবী বলছেন জিবরিল আমিন এরা কারা? মহান আল্লাহ পাক যেই দিন এই ফারিস্তাকে সৃষ্টি করেছেন কিয়ামত পর্যন্ত আমার আল্লাহকে সিজদা এইভাবেই করতে থাকবে। নবী বলছেন এই সিস্টেমটাকে এক জায়গায় করলে কেমন হয়? এই সিস্টেমটাকে এক জায়গায় করলে কেমন হয়? কিয়াম নিয়ে নিল, রুকু নিয়ে নিল, সিজদা নিয়ে নিল। নবী বলেন এই সিস্টেমে আমার উম্মত নামাজ পড়বে। সুবহানাল্লাহ। এবার যে ঘর বানাবে, আপনি যখন ঘরে শুবেন কেউ যদি বলে যে আমি ঘরে শুই কিন্তু ঘর বানানোওয়ালার খেয়াল বেরে না আসে না, ওর চাইতে মৃত্যু কেউ হতে পারে না। যখনই দিওয়ালে তাকাবেন খেয়াল আপনার একবার না একবার আসবেই, অমুক মিস্ত্রির কাজটা সুন্দর, অমুক মিস্ত্রির কাজটা সুন্দর। নামাজ যখন পড়বেন আল্লাহ নবীকে নামাজ দিয়েছেন, নামাজের নিয়ম বলেন নাই, নবী নিয়ম তৈরি করলেন। রুকু নবী দিলেন, সিজদা নবী দিলেন, কিয়াম নবী দিলেন। আচ্ছা বলুন তার চাইতে বড় কথা নামাজের মধ্যে নবীজিকে আমরা সালাম দিই না? কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবীর খেয়াল আসবে কি আসবে না? নবীর খেয়াল আসবে কি আসবে না? ফতোয়া দিচ্ছে কি যেন আমাদেরকে বলছে কি যে তোমরা নিয়াত করছো কি বলে নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, আমি নিয়াত করলাম আল্লাহর জন্য। আর যখন আল্লাহর জন্য নিয়াত করছো তো নবীর খেয়াল কেন আনছো? প্রশ্ন করবে আপনাদেরকে নবীর খেয়াল কেন আসবে নামাজে? নামাজ হবে না। আচ্ছা কিছুক্ষণের জন্য মেনে নিলাম,
যে নমাজের মধ্যে নবীর খেয়াল আসলে নমাজ হবে না, কিছুক্ষণের জন্য মেনে নেন। এবার আপনাকে বলবো, আচ্ছা বলুন, যদি নবীর খেয়াল নমাজের মধ্যে উম্মতের আসে তাহলে নবীর নমাজ কি হবে? ভালো করে বুঝবেন কথাটা। উম্মতের নমাজে নবীর খেয়াল আসলে যদি নমাজ ভেঙে যায় আমাদের উপরে ফতোয়া দিচ্ছে, আর নবী যখন নমাজ পড়েন নবীর নমাজে যদি উম্মতের খেয়াল আসে তাহলে নবীর নমাজ ভেঙে যাবে। নাউজুবিল্লাহ মিন জালিক বলুন। নাউজুবিল্লাহ। এই ফতোয়া কেউ দিতে পারবে? এই ফতোয়া কেউ দিতে পারবে? এই ফতোয়া দিতে পারবে না। নবী নমাজের মধ্যে উম্মতের খেয়াল করেন নাই। মক্কা নগরে দয়ার নবী নমাজ পড়তেছেন, ইমাম হয়ে সিজদায় চলে গিয়েছেন। উনার নাতি নওশাব সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন, নানা আমার সিজদাতে ঘোড়ার মতো সেজে গিয়েছে। নবীজি মাঝে মাঝে ইমাম হুসাইনের জন্য তিনি ঘোড়ার মতো সেজে যেতেন আর তার ঘাড়ে চেপে যেতেন। বাচ্চা ছেলে নবী সেজদায়, ইমাম হুসাইন মনে করছেন নবীজি আমার জন্যই করেছে। বলুন সুবহানাল্লাহ। আমার জন্যই করেছে। সাইয়েদনা ইমাম হুসাইন নবীর পৃষ্ঠ মুবারকে চেপে গিয়েছে। নবী কার জন্য নামাজ পড়ছে? আল্লাহর জন্য। কার জন্য সেজদা করতেছে? আল্লাহর জন্য। সেজদাতে তাসবিহ কি পড়ছে? সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। কিন্তু তিনবার তাসবিহ পড়ে নবী বলছেন ইমাম হোসেন আমার পিঠে চেপে গিয়েছে। আচ্ছা খেয়াল আসলে কি আসলে না? ইমাম হোসেন আমার পৃষ্ঠে চেপে গিয়েছে, আমি সেজদা থেকে মাথাকে উঠাবো না। কেন উঠাবো না? যদি সেজদা থেকে মাথাকে উঠাই আমার নওশা পড়ে যাবে, আমার নওশা পড়ে যাবে, আমার নাতি পড়ে যাবে। 3 বার 5 বার 10 বার তাসবিহ পড়তেছেন, এখনো ইমাম হুসাইন নামেন নাই, এখনো আমার নাতি নামেন নাই। আচ্ছা বলুন, নবীর নমাজে উম্মতের খেয়াল আসলো কি আসলো না? আসলো। এবার ফতোয়া দেন, নবীর নামাজ হয় নাই। পৃথিবীর কোন আলিম আছে, কোন মুফাসসির আছে, কোন তাফসীর কারক আছে, কোন মাযহাবী লোক আছে যে নবীর উপরে ফতোয়া দিবে? যখনই নবীর উপরে ফতোয়া দিবে সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মার্কেটে একদল লোক বের হয়েছে, কি জানেন? যে ইয়া আল্লাহ বলা যাবে, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। কেন বলুন তো? যে নবীর নারা লাগানো যাবে না। আমরা নবীর নারা লাগাই কি লাগাই না? ইয়া রাসূলুল্লাহ বলি কি বলি না? তারা বলছে ইয়া আল্লাহ বলা যাবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। ইয়া আল্লাহ বলে ডাকা আমরাও মানি, মানে কি মানি না? এটাও বলা যাবে। রাসূলুল্লাহ বলাও যাবে, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে। এবার ওকে প্রশ্ন করবেন, ইয়া আল্লাহ তুমি যে বলছো তার মানে কি আল্লাহকে তুমি ডাকছো? তুমি যে ইয়া আল্লাহ বলছো, আমার উত্তর পরে দিব। ইয়া রাসূলুল্লাহ জায়েজ কি জায়েজ নয় তার প্রমাণ দিব। তার পূর্বে তাকে প্রশ্ন করেন, তুমি যে ইয়া আল্লাহ বলছো, ইয়া আল্লাহ মানে কি? হে আল্লাহ ডাকার জন্য ইয়া ব্যবহার হয়। আল্লাহকে ডাকছো, ডাকা কোন উদ্দেশ্যে ব্যবহার করা যায়? কেউ যদি দূরে থাকে তখন আমরা ডাকি, বুঝলেন না? কেউ দূরে থাকলে আপনি ডাকেন না। আচ্ছা বলুন, কেউ যদি আল্লাহকে দূরে আছে বলে এই বিশ্বাস রাখে, সে মুসলমান থাকবে না। ফতোয়া দিচ্ছি ওদেরকে, তোমরা যে ইয়া আল্লাহ জায়েজ বলছো, তো ইয়া আল্লাহ কোন উদ্দেশ্য ডাকছো? আল্লাহ দূরে তাই ডাকছো? আল্লাহকে যদি দূরে ভাবো তুমি মুসলমান থাকবে না। কেন? আল্লাহ মুমিনের জানের চাইতে নিকটে থাকে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, তোমার কাছে আছে কিন্তু তোমার দিকে ধ্যান নাই। তুমি বলছো আমার দিকে আল্লাহ তাকাও, এইরকম আকীদা নিয়ে যদি আল্লাহকে ডাকো, সেও মুসলমান থেকে খারেজ হয়ে যাবে। কারণ আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে তার নেঘার মধ্যে রাখে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কাউকে বেখবর রাখেন? রোজার অবস্থায় যদি আপনি পানির তলে ডুবে পানি পান করেন, আল্লাহ খবর রাখে না? তাহলে কেন আল্লাহকে তুমি ডাকছো? তোমার দিকে ধ্যান নাই তাই তুমি ডাকছো, তাহলে তোমার উপরে ফতোয়া পড়ে যাবে। এ মুসলমান, ইয়া আল্লাহ বলতে আসলে কি? ইয়া আল্লাহ বলতে আসলে আল্লাহকে ডাকা নয়। ইয়া আল্লাহর অর্থ হচ্ছে ইয়া রহমাতুল্লাহ। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ মানে কি বলুন তো? ইয়া রহমাতুল্লাহ, আল্লাহ রহমতকে আমি ডাকছি।
এবার প্রশ্ন যে আল্লাহ রহমতটাকে, এই আল্লাহর অর্থ আল্লাহ রহমতকে ডাকা, আল্লাহ রহমতটাকে এ কোরআন তুমি ফায়সালা করে দাও, আল্লাহ রহমতকে ডাকি, ওই রহমতটাকে কোরআন উত্তর দিয়ে দিবে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই রহমতটা অন্য কেউ নয়, সেই রহমতটা হচ্ছে আমার দয়ার নবী। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই আমাদের উদ্দেশ্য কি নবীর রহমতকে ডাকা, নবীর রহমতকে ডাকা। নবীর রহমতকে কখনো ইয়া আল্লাহ বলে ডেকেনি, আবার কখনো ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেনি। কথা বুঝতে পারেন নাই? এবার কি বলছে জানেন? যে নবীজি আনপড়, নাউজুবিল্লাহ মিন জালিক। নবীজি জানতেন না জিবরিল যা শিখিয়েছেন তাই তিনি শিখেছেন, এমন কিছু বেশি নয়। জিবরিল যে শিক্ষা দেয় তাকে আমরা কি বলি? শিক্ষক বলি না? ওরা কি বলছে? নবীজি জিবরিল আমিন নাকি শিক্ষক, নাউজুবিল্লাহ মিন জালিক। জিবরিল নিজে বলছেন যখন আল্লাহ আমাকে ডাকলো, আল্লাহ রাসূলকে আল্লাহ ডাকলো মেরাজের জন্য, তো জিবরিল সিদরাতুল মুনতাহা থেকে যেতে পারছে না। জিবরিল বলছে কি ব্যাপার, তুমি আগে কেন যাচ্ছ না? বলে ইয়া রাসূলুল্লাহ আমার শেষ স্থান, যদি চুল পরিমাণ আগে যাই তো আল্লাহর নূরের তাজাল্লি আমি বরদাস্ত করতে পারবো না। আচ্ছা বলুন জিবরিল কিসের তৈরি? জিবরিল কিসের তৈরি? নূরের তৈরি। আমরা নবীকে নূর মানি কি মানি না? আমরা নবীকে নূর মানি কি মানি না? আচ্ছা বলুন জিবরিল নূরের তৈরি, সে বলছে আমি যেতে পারবো না, আর নবী মাটির তৈরি, সে কি করে যেতে পারে? যদি মাটির তৈরি হয় সে কি করে যেতে পারে? সে তো যেতে পারবে না। নবী বলছেন জিবরিল যেই জায়গায় তোমার রাস্তা শেষ হয়ে যায় ওই রাস্তায় আমার রাস্তা আরম্ভ হয়। জিবরিল আমিন তুমি যেখানে যেতে পারবে না ওই জায়গাতে আমি যাব, আর ওই জায়গাতে পৃথিবীর দ্বিতীয় কেউ যেতে পারবে না। আল্লাহুম্মা সাল্লু আলা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন। হরদম জবান পাক নামে মুহাম্মদ, হরদম জবান शफियाना उस शहरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। एक बार मोहब्बत बोलूं सुभान अल्लाह। उस शहरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर वो चांदी सी माटी नजर में बसाने को दिल चाहता है। जो पूछा नबी ने के कुछ घर पे छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों पे आया। जो पूछा नबी ने के कुछ घर पे छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों पे आया। वहाँ माल दौलत की क्या है हकीकत, वहाँ माल दौलत की क्या है हकीकत, जहाँ दिल लुटाने को दिल चाहता है। एक बार मोहब्बते बोल सुभान अल्लाह। सुभान अल्लाह। আপনি যখন ইন্তেকাল করবেন, কবরের মধ্যে যখন যাবেন,
দেখবেন কবরের মধ্যে আমার আল্লাহ আপনাকে নামাজের ব্যাপারে জিজ্ঞেস করবে না। কবরে নামাজের কথা বলবে গো? কবরে নামাজের কথা বলে না, রোজার কথা বলবে, কোন আমলের কথা বলবে না। কি বলবে? কবরে আকীদার কথা জিজ্ঞেস করবে, আকীদার কথা। নবী বলেছেন কবর তোমার প্রথম মঞ্জিল, আর কবরে যদি তুমি পাস করে যাও তার কোনো জায়গায় বাধা হবে না। কবরের মধ্যে নামাজ জিজ্ঞেস করবে না, কবরের মধ্যে জিজ্ঞেস করবে ঈমানের ব্যাপারে, আকীদার ব্যাপারে। এই জন্য সাবধান হয়ে যান। দেখবেন একটা জায়গাকে চতুর্দিক ঘেরার পরে সেই জায়গাতে পানিকে স্থায়ী করতে পারবেন, আর ওই পানিটাকে বের করার জন্য চারিদিককার বান কাটার প্রয়োজন নাই। একটা জায়গা কেটে দিলে সব পানি বের হয়ে যাবে। এই রকম ঈমান যদি নবীর উপরে কিঞ্চিত পরিমাণ আপনার গুস্তাখি হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যাবে। আর ঈমান নষ্ট হয়ে গেলে যদি আপনি নামাজ পড়ুন না কেন, আমার মাবুদ মাওলা বলবে তোমার নামাজ আমি কবুল করব না, যেহেতু তুমি শয়তান আজাজিলের চাইতে তুমি আমাকে বেশি সিজদা করো নাই। তোমার কতটা ইবাদত আছে? আজাজিল শয়তান এত আল্লাহকে সিজদা করেছে, সারা আসমানে তার সিজদাকে যদি বিছানো যায় জমিন পুড়ে যাবে, তবু সে কাফেরে কেন পরিণত হলো? একটাই, তার মধ্যে বেয়াদবি, তার ঈমান ছিল না, যার জন্য আমার আল্লাহ পাক তাকে কাফেরে পরিণত করে দিল। একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর এইরকম ঈমান রেখেছেন, মুহাব্বত রেখেছেন। নবী বলছেন আবু বকর সিদ্দিক তুমি জিহাদের জন্য বাড়ি থেকে সব কিছু এনে দিলে, বাড়িতে কিছু তুমি রাখলে না। হযরত আবু বকর সিদ্দিক বলেছেন ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতের কাছে মালের কি মর্যাদা, ভালোবাসার কাছে সম্পদের কি মর্যাদা? আমার সম্পদের কোনো গুরুত্ব নাই নবীজি আপনার মুহাব্বতের কাছে। তাই কবি বলছেন जो पूछा नबी ने के कुछ घर पे छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया, उहा माल दौलत की क्या है हकीकत, जहाँ दिल लुटाने को दिल चाहता है। सितारों से चांद कहता है हर दम, तुम्हें क्या बताऊं वो टुकड़ों का आलम। चांद बोलतेছে তারাকে, তারা তুমি কি সাত বুঝো কি মজা বুঝো? যেদিন নবীজি আঙ্গুলের দ্বারা তামাকে দুই টুকরো করেছিল, ওই টুকরোতে এত মজা পেয়েছি, এত স্বাদ পেয়েছি, তারকা সেই স্বাদের কথা তুমি বলতে পারবে না। কে গর্বিত হচ্ছে বলুন তো? চাঁদ নবী দু টুকরো করেছিলেন, তার ইশারাতে আমি যে স্বাদ পেয়েছি, তারা তুমি কি পেয়েছো? তুমি কি পেয়েছো? সেই স্বাদ তুমি পাওনি। सितारों से चांद कहता है हर दम, तुम्हें क्या बताऊं वो टुकड़ों का आलम। इशारों में आका के इतना मजा था, इशारों में आका के इतना मजा था, फिर टूट जाने को दिल चाहता है। आशुन एक बार मोहब्बत दुरूद शरीफ पर अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना अले सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমি যে কথাটা বলতেছিলাম, মা আমিনা বর্ণনা করতেছেন, আমি ইশারা পেয়ে গেলাম আমার পেটের মধ্যে যে সন্তান আছে, এই জন্য গাছগুলা আমার মাথাতে ছায়া করতেছে। যেই দিন
12ই রবিউল আউয়াল সন্তান প্রসবের টাইম, বাড়িতে কেউ নেই, স্বামী তো পূর্বে ইন্তেকাল করেছেন, হযরত আব্দুল মুতালিব কাবা শরীফ তওয়াফ করতে গিয়েছেন, একা মা আমিনা ঘরের মধ্যে। আর সন্তান প্রসবের টাইমে মহিলার খিদমত করার জন্য, দেখভাল করার জন্য মানুষের প্রয়োজন পড়ে কি পড়ে না? মানুষের প্রয়োজন পড়ে। জিবরিল আমিন আল্লাহকে বলছে, মওলা মা আমিনা তোমার হাবিবের মা জননী, ওই বিপদের সময়তে তার স্বামী যদি বেঁচে থাকতো তাহলে হয়তো তাকে একটু সহযোগিতা করত। স্বামীও নেই, বাড়িতে দেখার মতো কেউ নেই, ওই বিপদের সময়তে কে বা দেখবে? এইরকম আফসোস করতেছিলেন। আমার আল্লাহ বলছেন, জিবরিল আমিন তুমি কবরে চলে যাও, দুনিয়ার কোন মহিলা আমার হাবিবের মার খিদমত করতে দিব না। তুমি 4 জন মহিলাকে ডেকে নিয়ে যাও। ওই 4 জন মহিলা কে ছিল? হযরতে মা হাওয়া, হযরতে মা হাজেরা, হযরতে মা মারিয়াম, হযরতে মা আসিয়া। আমার আল্লাহ পাকের কুদরতে ওই 4 জন মহিলাকে মা আমিনার খিদমতের জন্য ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দিল। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমিনা বলতেছেন, তোমরা কে গো? তোমাদেরকে এর পূর্বে তো দেখি নাই, কারণ মক্কা নগরে কাবা শরীফ তওয়াফ করতে দুনিয়ার দিক থেকে কত শত মানুষ আসে, তোমাদেরকে এই পৃথিবীর মানুষ মনে হচ্ছে না। বলো বলো তোমাদের কি পরিচয় একটু দাও। ওই 4 জন মহিলা বলল, ওগো আমিনা তুমি কি আমাকে চিনতে পারো না? আমি আদম সফিউল্লাহর বিবি, আমার নাম মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত মারিয়াম বলতেছেন, আমি ঈসা পয়গম্বরের মা। এ মুসলমান, হযরত আসিয়া পরিচয় দিতেছেন, আমি মুসা কালিমুল্লাহকে নিজের সন্তানের মতো আমার বাড়িতে লালন পালন করেছি। সুবহানাল্লাহ। যেমন পরিচয় দিয়া মা আমিনা লজ্জিত। তোমরা সাধারণ মেয়ে নয়, এক একটা পয়গম্বরের মা, পয়গম্বরের বিবি, তোমরা আমার খিদমত কি করে করতে পারো? আমাকে নিজেই লজ্জিত মনে হচ্ছে। মা হাওয়া বলতে চামি না, তুমি কেন লজ্জিত? আমরা তো নবীর বিবি। কেউ বলছেন নবীর মা, কিন্তু তোমার পেটে যে আছে উনি নবীরও নবী। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। নবীরও নবী। তোমার মতো ভাগ্যবতী মহিলা এই পৃথিবীর বুকে দ্বিতীয় পাওয়া যাবে না। ও আমিনা তুমি লজ্জিত হও না, লজ্জিত হও নাই। আমি যে তোমার খিদমত করব, এতে আমরা সবাই ছোট হব না, বরং গর্বিত হয়ে যাব। সুবহানাল্লাহ। মা আসিয়া আল্লাহ বলছেন, আসিয়া তুমি যেই দিন আমার পয়গম্বর ফেরাউনের ঘরে মুসা কালিমুল্লাহর তুমি দেখভাল করেছো, মুসা কালিমুল্লাহর তুমি যে দেখভাল করেছো, আমি এই জন্য তোমার পুরস্কার দিলাম। আমার রহমাত লিল আলামিনের মায়ের তোমাকে খিদমত করার সুযোগ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তুমি আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহর তুমি দেখভাল করেছো, এই জন্য তোমাকে এই সৌভাগ্য অর্জন করার তৌফিক আমি তোমাকে দিয়েছি। মোট কথা, জিবরিল আমিন হাজির আল্লাহর কাছে। দুনিয়ার আপনার জমিন আসমান আরজি করতেছে, আল্লাহ দয়ার নবীর আসার সময় হয়ে গিয়েছে। আল্লাহ আমি তোমার জমিন সৃষ্টি হয়েছি, আমার বুকের উপরে কেউ গুনাহ করে, কেউ বা মদ পান করে, কেউ বা জেনা করে, কেউ বা শরাব পান করে, কেউ বা গুনার কাজ করে। আল্লাহ তোমার বান্দা গুনাহ করতে করতে আমার জমিন কেউ পবিত্র বানিয়ে দিয়েছে। আল্লাহ তোমার হাবিবুল্লাহ পবিত্র, তুমি পবিত্র। তোমার দয়াল নবীকে যদি আমার মধ্যে পাঠিয়ে দাও, তাহলে জমিন আমি পাক হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জমিন কি বলছে? পাক হয়ে যাব। ওই টাইমে আসমান কি বলছে? আল্লাহ আমি তো জমিনের মতো অপবিত্র নই, আমার উপরে কেউ পায়খানা প্রসাব করে না, কেউ গুনাহ করে না,
কারণ আসমানে বসবাসকার হয় ফারিস্তাদের, আর ফারিস্তা কোনো গুনার কাজ করে না। আল্লাহ বলছে, আল্লাহ তুমি পাক, তোমার দয়ার নবী পাক, আমিও আসমান পাক, জমিনে না পাঠিয়ে নবীজিকে আসমানে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। দুইজন কিন্তু ঝগড়া করতে শুরু করেছে। জিবরিল আমিন বলছে, আল্লাহ তুমি ফয়সালা করে দাও। আল্লাহ তুমি ফয়সালাকারী। জমিন ও নবীকে মহব্বত করে নিজের পেটের মধ্যে চাইছে, আসমানও চাইছে, তুমি কাকে দিবে? ওই টাইমে আল্লাহ বলছেন, দয়ার নবীকে আসমানে পাঠাবো না, দয়ার নবীকে জমিনে পাঠিয়ে দিব। জিবরিল বলতেছে, আল্লাহ যদি নবীকে জমিনে পাঠাও, আসমান দুঃখ পেয়ে যাবে, কষ্ট পেয়ে যাবে। মহান আল্লাহ পাক বলছেন, আসমানকে আমি কষ্ট দিব না। তাহলে কি করে শান্ত করবে? বলছে নবীকে জমিনে পাঠাবো, আর একদিন হবে দয়ার নবীকে আমার কাছে ডাকবো, যেটাকে মেরাজ বলি। বল সুবহানাল্লাহ। যেটাকে মেরাজ বলি, ওই দিন জমিন থেকে আসমান চিরে আমার কাছে আসবে। সেই দিন নবীর আগমনে আসমান ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে নবীকে দিব, আর মেরাজে আসমানকে দিব। মেরাজে আসমানকে দিব। এ মুসলমান, এই হচ্ছে ভালোবাসা। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বের হয়ে যান, নবীজি আপনি দুনিয়াতে আসুন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, অন্য সন্তানের মতো আমার সন্তান দুনিয়াতে আসে নাই। যে টাইমে জন্মগ্রহণ করেছিল, না দিন ছিল না রাত্রি ছিল, অন্ধকার যাচ্ছিল আর দিন আসছিল। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে কি? একটা সংকেত দিয়ে দিল, নবী এসেছেন আর অন্ধকার থাকবে না, দুনিয়া আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী কোন টাইমে দুনিয়াতে এসেছেন? শুভে সাদেকের টাইম। ওই টাইমটাকে কি বলি আমরা? অন্ধকার যায় আলো আসে, অন্ধকার যায় আলো আসে। নবী আসতেছেন দুনিয়ার বুকে। মা মিনা বলতেছেন, আমার সন্তান এমন ভাবে দুনিয়াতে আসলো, দেখতেছি নাভি কাটা খাতনা সুদা, শুধু তা নয়, মাথা আঁচড়ানো, গাটা মনে হচ্ছে গোসল করেছে, চোখে সুরমা লাগানো ছিল। দয়ার নবী এমন ভাবে দুনিয়াতে আসলেন, সেজদার অবস্থাতে দুনিয়াতে এসেছিলেন। আর সেজদাতে নবীজি কি বলেছিলেন? মামিনা তার সাক্ষী দেয়, আমি দেখতেছি আমার সন্তান যেন জবান হিলাতেছি। আমি যখন কান নিয়ে গেলাম, দয়ার নবী বলতেছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি। আমরা যখন সেজদাতে বলি সুবহানা রাব্বিয়াল আলা, নবী দুনিয়াতে এসে নিজের জন্য চিন্তা করে নাই। সেজদাতে নবী বলেছিলেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে আমার দায়িত্বে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার দায়িত্বে দিয়ে দাও। এবার প্রশ্ন করবেন যে সেজদার জন্য জায়গা পাক হওয়া শর্ত কি শর্ত না? যখন আমাদের মা বোনদের সন্তান প্রসব হয়, ওই টাইমে তার দেহ থেকে ব্লাড বের হয়, সেই জায়গাটা না পাক থাকে না পাক থাকে? না পাক থাকে না? না পাক জায়গায় সেজদা জায়েজ হবে? হবে না। বোঝা গেল অন্য সন্তানের মতো আমার নবী নন। নবী যখন জন্মগ্রহণ করেছেন, কোনো বিলাট পাত হয় নাই, পবিত্র ছিলেন নবীজি আমার। যেই জন্য উনার জন্য সেজদাটা জায়েজ হয়ে গিয়েছিল। একটা কথা আপনাদেরকে বলি, এর আগে যারা পয়গম্বর ছিল, তাদের জন্য নির্দিষ্ট জায়গাতে ইবাদত করতে হতো, যেখান সেখান ইবাদত চলবে না। আমরা যখন মাঠে যাই, আজান হয়ে যায়, সময় হয়ে গেলে আমরা ওযু করে বা তায়াম্মুম করে নামাজ পড়ি কি পড়ি না? পড়ে নি। বাজারে গিয়ে পড়ে নি, যেখানে সুযোগ পাই পড়ে নি। এর আগে কিন্তু জায়েজ ছিল না। আর যেই দিন জমিনে নবী সেজদা করেছিলেন, আমার আল্লাহ বলছেন, নবীর সেজদার কারণে সারা পৃথিবীকে আমি মসজিদে পরিণত করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বান্দা যেখানে চাইবে নামাজ পড়তে পারে, সময় হলে জায়েজ করে দিলেন। মামিনা বলতেছেন, এ মুসলমান শুনে নাও, মামিনা বলছেন, খারাজা মিন্নি নূর,
আমার পেট থেকে মনে হচ্ছে নূর বের হলো, আর ওই নূরের আলোতে আমি আসমান দেখলাম। কি দৃশ্য দেখলেন? কোথায়? মা আমিনার ছোট্ট ঘর। আসমানে জিবরিল আমিনকে আল্লাহ বলছেন, জিবরিল তুমি 3টা পতাকা নিয়ে যাও। একটা পতাকা আমার হাবিবুল্লাহর মায়ের ঘরে তুমি দিয়ে দাও, একটা পতাকা মাশরিকে দিয়ে দাও, আর একটা পতাকা আমার পবিত্র কাবার মধ্যে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমরা এই 12 রবিউল আউয়ালে পতাকা উত্তোলন করি, তারও একটা শরীয়ত থেকে একটা বিধান আছে। এমনি এমনি হয় নাই, এমনি এমনি হয় নাই। এই পতাকা জিবরিলের মাধ্যমে আল্লাহ পাক 3টে পতাকা দুনিয়াতে মহান আল্লাহ পাক বসিয়েছিলেন। জিবরিল বা আল্লাহ এই পতাকা কেন উত্তোলন করব? আল্লাহ বলতেছেন আমি নবীর মিলাদ মানাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। প্রথমে আমার বক্তব্যের হেডিং কি ছিল? যে মিলাদের পক্ষে কে আর মিলাদের বিপক্ষে কে? মিলাদের বিপক্ষে কে? ইহুদিগণ। মিলাদের পক্ষে কে? আল্লাহ। আল্লাহ নিজে মিলাদ করছেন, বলে জিবরিল আজকে আমার হাবিবুল্লাহর আবির্ভাবের দিন, আমি আল্লাহ জান্নাতকে সাজাতে বললাম, জমিনকে সাজাতে বললাম, আসমানকে সাজাতে বললাম, আর এই পতাকা উত্তোলন করে আমি খোদা আল্লাহ পাক নবীর মিলাদে খুশি এজাহার করছি। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন পক্ষের? আমরা মিলাদের পক্ষের, আমরা মিলাদের পক্ষের। এ মুসলমান, এবার প্রশ্ন, যে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গাছে ছায়া করে, পাথরে সালাম দেয়, ইঁদারার পানি উঠে পড়ে, কিছু ফতোয়া দিচ্ছে নবীর মা বাপ তো কালেমা পড়েনি, এরা জাহান্নামী। বলো নাউজুবিল্লাহ মিন জালিক। নাউজুবিল্লাহ মিন জালিক। কত বড় শয়তানি কথা! এটা আপনাদের আকীদা? আপনারা মানেন নবীর মা বাবা জাহান্নামী? মানেন না, মানেন না। আমাদের আকীদা নবীর মা বাবা বেশক জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেটা কিভাবে? প্রশ্ন করবে, ওই তো নবী যখন নবুয়াত ঘোষণা করেছেন তখন তো ওনারা বেঁচে ছিলেন না। প্রশ্ন করবে, কথা বুঝতে পারছেন না? নবী যখন নবুয়াত ঘোষণা করেছেন 40 বছর, তখন তো মা আমিনাও বেঁচে ছিল না, হযরত আব্দুল্লাহও বেঁচে ছিল না, আর তারা কালেমাও পড়েনি। আর যখন কালেমা পড়েনি তাহলে তো মুসলমান নয়। আর জান্নাতের জন্য মুসলমান হওয়া শর্ত, জান্নাতের জন্য মুসলমান শর্ত। এবার বলি, তারা পড়ে নাই। বিখ্যাত কিতাব মাদারাতুন নবুয়াতের মধ্যে লেখা রয়েছে, দয়ার নবী নিজে তার পিতা মাতাকে আল্লাহ পাকের হুকুমে কবর থেকে পুনরায় জিন্দা করে তাদেরকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান বানিয়েছে। দ্বিতীয়ত, আল্লাহর নবী বসে আছেন, জিবরিল আমিন এসে বলছে, ইন্নাল্লাহ তাআলা ইকরাকাস সালাম, হে নবী আপনার জন্য সুসংবাদ। বলে কি সুসংবাদ? আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। শুধু তা নয়, আল্লাহ পাক বলেছেন হারামতুন নার আলা সালবিন, আপনার জন্য খুশির খবর যে আপনার নূরকে কাঁধে বহন করেছে, পেশানিতে বহন করেছে, আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন দিকে তুমি যাবা? আল্লাহ বলছেন নবীকে জিবরিলের মাধ্যমে বলে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য সুসংবাদ, আপনার নূরকে যে যে বহন করেছে, আদম নবী বহন করেনি, মুসা নবী বহন করেনি, নূরটা মুনতাকিল হতে 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 আল্লাহর নবীর পেশানিতে এসেছিল, আব্দুল্লাহর পেশানিতে এসেছিল। এই জন্য আল্লাহ পাক বলছেন যে রাসূল আপনার নূরকে যে বহন করেছে তার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিয়েছে। শুধু তা নয়, যে আপনার নূরকে পেটে বহন করেছে, আপনার নূরকে যে পেটের মধ্যে রেখেছে, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। এবার বলুন, মা আমিনা নবীজির নূরকে পেটের মধ্যে রেখেছেন কি রাখেন নাই? রেখেছেন। তাহলে কি করে মা আমিনা জাহান্নামী হতে পারে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, নবীজির মিলাদ
আপনারা অনেক ধৈর্য ধারণ করে শ্রবণ করলেন। দয়ার নবী খাস করে উম্মতের জন্য এসেছেন। কিয়ামতের দিনে আমরা সকলে যেন নবীর সুপারিশে জান্নাত যেতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ওয়া আখিরু আমিন। দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলোচনার আগে বাড়াচ্ছি না, আমার বলাই ভাষায় ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ পাকের নিকটে তওবা ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।